হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো একদম রেস্তোরাঁ স্টাইলে পারফেক্ট মাছ ভাজা। ফার্স্টে একটু এনার্জি ড্রিঙ্কের জন্য এখানে খেয়ে নিই আখের রস। প্রথমে অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিলাম এক হাতে আখের রস এবং এক হাতে মাছের ক্যারি। তো যথারীতি আখের রসটা খেয়ে তারপরে যাব মাছ ভাজাতে, টেস্টি টেস্টি মাছ ভাজা করার জন্য। এখানে আমি বেশ বড় সাইজের কাটা মাছের টুকরো নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল এবং এখানে কিছুটা লবণ মাখানো ছিল। মাছ ভাজার আসল স্বাদ লুকিয়ে থাকে এর ম্যারিনেশনে। ফার্স্ট লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে হাতের সাহায্যে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব, যাতে লবণ হলুদটা একদম ভেতর পর্যন্ত পৌঁছায়। এই ফাঁকে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের পছন্দের মাছ কোনটা। যথারীতি আমার এই মাছটা দেখে আপনাদের কোন মাছ মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আর একটা কোশ্চেন রইল আপনাদের জন্য, যে এখানে কটুকরো মাছের পিস ছিল। তোমরা কিন্তু যদি একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। বিকল্পই নেই কিন্তু সর্ষের তেলের। তেল যেই না গরম হয়েছে, যখন হালকা ধোয়া উঠতে শুরু করেছে, ঠিক তখন সাবধানে মাছগুলো ছেড়ে দেব। প্রথম 1-2 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপর মিডিয়াম আঁচে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। আহা, যেই দেখুন মাছের দুই পিঠটা লালচে ক্রিস্পি হয়ে এসেছে, ভেতরটা কিন্তু নরম ও জুসি থাকবে। একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে রেডি হয়ে গেছে আমাদের মাছ ভাজা। এইরকম গরমা গরম মাছ ভাজা খেতে কিন্তু খুব সুন্দর এবং টেস্টি লাগে। তোমাদের কার কার পছন্দ এইরকম মাছ ভাজা খেতে অবশ্যই জানিও। এবার আমার মাছ ভাজা পুরো কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার প্লেটে তুলে শুধুমাত্র খাওয়ার অপেক্ষা। এবার খেয়ে টেস্ট করে দেখতে হবে না যে কীরকম টেস্টি টেস্টি হয়েছে। তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করো না। টাটা।